শুভ সকাল বন্ধুরা, হোপফুল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, আর আমার দাদা দিদিদের প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখো, এখানে আমার বোন চলে এসছে, মানে আমার মামা শ্বশুরের মেয়ে, ননদ হবে। তো বুনু রাখি পরাতে চলে এসছে ভাইজিকে। আর বুনু গেছিলো কিন্তু স্কুলে, আমার মেয়ে আজকে যায়নি স্কুলে, কারণ ও রাখি বাঁধতে পারে না, তাই আর গেল না। আর বুনু রাখি পরিয়ে তার ভাইজিকে রাখি পরাতে চলে এসছে। সকালে ছিল স্কুল, তারপর ওর দাদাকেও রাখি পরাবে। তো আমাদের রাখি পরানো উৎসবটা এইভাবেই দেখে আসছি বন্ধুরা, ছোটো থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে। কারণ গ্রামাঞ্চলে তো জানো, আগেকার এরকম এত কিছু করতো না। আর আমিও মানে রাখি পূর্ণিমা মানে স্কুলে যেতাম, স্যার ম্যাডামদের পড়াতাম, বন্ধুবান্ধবীদের, আর এইভাবেই আনন্দ করেছি। কখনো বা দাদা বা ভাইদের বসিয়ে রাখি পরাইনি, তাই ওইভাবে আর করা হয় না। তো দেখা যাক, ইচ্ছা আছে যে আমার মেয়ে তো একটাই ধৃতি, দেখেছো এর আগেও। তো এখন একটা ছেলে হয়েছে, মানে আমার জায়ের ছেলে। তো ইচ্ছা আছে, ধৃতির একটা ছোট ভাই এসছে, তো ওর ভাইকে দিয়েই রাখি পরানো শুরু করব বাড়িতে। কারণ ওরও ইচ্ছে যে, কারণ ও মোবাইলে দেখে যে ভাইদের দাদাদের বসিয়ে রাখি পরায়, তো ওরও ইচ্ছে, তাই রাখি পরাবো ভাবছি। তো দেখো দোকানে চলে আসলাম, পাড়ার দোকানে। তো সেখানে এসে এখন রাখি কিনবো। আর আমাদের রাখি কেনা হয়েছিল না আগে, তাই এখানে রাখি কিনতে আসলাম। রাখি নিব, চকলেট নিব। তো রাখি বাছা হচ্ছে ওর ভাইয়ের জন্য, কারণ ওর পছন্দই হচ্ছে না ভাইয়ের জন্য কোন রাখিটা নেবে। তাই আমি পছন্দ করে একটা রাখি নিলাম, আর ওর দাদু ঠাম্মিদের জন্যও রাখি নিলাম, আর চকলেট নিলাম সঙ্গে সবার জন্যই। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, চকলেট নিয়েছে আমার মেয়ে ওর ভাইদের জন্য, আর ভাই মানে পিসি। তারপরে দেখো, ওখান থেকে মামার এখানে চলে আসলাম, মামাদের বাড়ি। তো এখানে বুনুকে রাখি পরাবো, কারণ বুনু তখন আমাকে রাখি পরিয়ে দিয়েছিল, আর আমি পরাতে পারিনি, কারণ রাখি ছিল না আমার কাছে। তো ভাইকে পরাতে পারি না তো কী হয়েছে, বোনকে পরাচ্ছি রাখি। তো এটাই আমার রাখি বন্ধন। আর দেখো, আমার মেয়ে ওর ঠাম্মিকে ওর দাদুকে এখানে পরিয়ে দেবে, আর সঙ্গে চকলেট দিচ্ছে একটা করে। আর ওর ঠাম্মি দাদুরা কিন্তু ওকে টাকা দিচ্ছে। ওর কি আনন্দ যে আমি টাকা পাচ্ছি আজকে, এমনকি চকলেটও দিচ্ছে দাদুরা। তো মেয়ের তো এটাই আনন্দ, বলো, যে গিট বাঁধতে পারে না বন্ধুরা, ও ভালো করে ও একটা করে শুধু দিচ্ছে আর রেখে দিচ্ছে। হচ্ছে মামাদের বাড়ি, পাশের বাড়িটাই। তো এখান থেকে আমরা এখন হচ্ছে ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুর ঘরে, কারণ মামাদের ঠাকুরগুলোকে রাখি পরানো হয়নি, তো ভাবলাম রাখি পরিয়ে দিই আমাদের মাটাকে। তো রাখি পরানোর জন্য আমরা ঠাকুর ঘরে চলে আসলাম। আর দেখো, মায়ের হাতে রাখি বাঁধবো আমি এখন খুব সুন্দর করে। আর মাকে আমি যে হাতে রাখি বাঁধছি, সেই হাতটা এত সুন্দরভাবে মনে হচ্ছে কিছু চাইছে আমার কাছে বা আমাদের কাছে। তো মেয়ে আবার মাকেও একটা চকলেট দিল, যেহেতু রাখি পরাচ্ছি, মিষ্টি মুখ করাবো না, তাই কখনো হয়। তাই মেয়েও চকলেট দিল, শুধু মাকে না, সবাইকে এখানে চকলেট দেওয়া হলো, সব ঠাকুরকেই। না না না, এমনি দিও, হাতে হাতে দিও, তাহলে হবে। ওগুলো পরে নিতে না তোমরা, বাস খেয়ে নেবে। দে সবাইকে একটা করে। তো দেখো, ও একা একে সবাইকে চকলেট দিয়ে দিচ্ছে। তারপরে আমার মনে হলো যে থালাতে দিলেই হতো, ভালো হতো চকলেটগুলো। তারপরে ভাবলাম যে যাক, আজকে যখন দেওয়া হলো না, এরপরের বারে দিলে অবশ্যই মিষ্টি হোক বা চকলেট হোক থালাতেই দিব। আর আজকে এইভাবেই দিয়ে দিলাম, কারণ থাক, চকলেটগুলোর প্যাকেট তো আছেই, মারা চকলেটগুলো ওইভাবেই খুলে খুলে খাবে, যেমন আমরা খাই সেভাবে দিয়ে দিলাম সবাইকে। দেখো, আমার মেয়ে এখানেও চলে আসলো চকলেট দেওয়ার জন্য, কারণ ওখানে দিয়েছে, তাই লক্ষ্মী ঠাকুরকেও দিয়ে দিল। আর তারপরে ওর ঠাম্মিকে রাখি পরিয়ে দিচ্ছে, ঠাম্মিকেও রাখি পরিয়ে চকলেট দিয়ে ও যাবে এখন ওর ভাইয়ের কাছে। তো ও তো রাখিটা বাঁধতে পারলো না, তা আমি একটু সাহায্য করে দিলাম। এই করছি সকাল থেকে মা মেয়ে মিলে, ও একটা করে গিফট দিচ্ছে, তারপরে আমাকে আর একটা করে গিফট দিতে হচ্ছে, নাহলে তো রাখিটা থাকবে না, পড়ে যাবে। তারপরে আমরা চলে গেলাম আমার কাকা শ্বশুরের বাড়িতে আমাদের নতুন সদস্যকে রাখি পরানোর জন্য, মানে ধৃতির ছোট্ট ভাইকে। তো গিয়েই দেখি আমাদের ছোট্ট ভাই ঘুমিয়ে আছে, ওঠেইনি। দিদির তো মন খারাপ, তবুও দিদি একটু জাগানোর চেষ্টা করলো ভাইকে, কিন্তু কিছুতেই উঠছে না, মুখ কেমন করে দিচ্ছে ভাই। আমার মেয়ে কিন্তু ভাইয়ের জন্য শুধু রাখিই নেয়নি বন্ধুরা, চকলেটও নিয়েছে। আর ওর ইচ্ছে ছিল ভাইয়ের জন্য জামা নেওয়ারও, কিন্তু ওকে বললাম, বাবা, ভাইয়ের তো এখন অনেক জামা আছে, ভাইকে আমরা দুর্গাপূজার সময় আর নতুন জামা দেব ভালো, তাই এখন আর নিব না। তো ও বুঝলো, তো শুধু রাখি আর চকলেট দিয়েই ভাইকে আশীর্বাদ করলো এইভাবেই। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। কেটু দাও, ভাইকে চকলেট দাও। কেটু
কই বাবা কই চকলেট নাও বসে বসে পড়াবো রাখি। হ্যাঁ বড় হলে আর তুমি ধরছো না। ছোট্ট দিদির দায়িত্ব কত দেখো, এক ভাইকে রাখি পরিয়ে আরেক ভাইয়ের কাছে রাখি পরাতে চলেছে, এসে দেখছে ভাই তো খেতে বসে গেছে, আর ওইভাবেই তাই ভাইকে রাখি পরিয়ে দিল। আর এখানে এসে বাড়িতে এসে দেখছে দাদুও খেতে বসে গেছে, তবুও ওইভাবে দাদুকেও রাখি পরিয়ে দিল। তারপরে মা একটু সাহায্য করছে ওকে বাঁধা শেখাতে, কারণ ও তো বাঁধতেই পারছে না। তারপরে বন্ধুরা অনেকক্ষণ পর একদম রান্নাবান্না সেরে তোমাদের কাছে চলে আসলাম। তো খেতে বসে গেছি, সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসলাম। তো আজকে রান্না হয়েছিল ডাল, আলু ভাজা, ভেন্ডি ভাজা আর একটা নিরামিষ সজনে আলুর তরকারি। তো সেদ্ধ ওটা, কারণ মায়ের মামা মারা গেছে, তাই মা সেদ্ধ খাচ্ছে নিরামিষ। তো ওইভাবে ওই রান্না হয়েছিল আজকে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু রেস্ট নিয়ে পাকুয়া বাজারের জন্য। তো বললাম না শ্রাদ্ধ আছে, তো শ্রাদ্ধ বাড়ির জন্য কিছু বাজার করতে। পাকুয়া এসেই দেখে হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর দেখো রামধনু দেখা যাচ্ছে, খুব ভালো লাগছিল। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।